গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। আজও একটা দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট রেসিপি বলুন বা ইভিনিং রেসিপি বলুন বা টিফিন রেসিপি বলুন নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে প্রথমেই দেখুন একটা পাত্রে টক দই নিলাম হাফ কাপের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাদা তেল দিলাম 2-3 চামচ। এরপর সব উপকরণ হাতের সাহায্যে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, এরপর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি, তারপর দিয়ে দিলাম আটা। তো আমি এখানে প্রায় 200-300 গ্রামের মতো আটা নিয়েছি। আটার পরিবর্তে চাইলে আপনারা ময়দাও নিতে পারেন বা দুটো মিশিয়েও নিতে পারেন। তারপরে এবারে অল্প অল্প করে জল দিয়ে দেখুন এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর এটাকে রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দেখুন, সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ, হিং আর গোটা জিরে দিলাম হাফ চামচ, কুচানো পেঁয়াজ দিলাম। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আছে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা ও রসুন থেতো করে রাখা হাফ চামচ করে দিয়ে দিলাম। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর লবণ। এরপর দেখুন আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটি করতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে। এরপর একটা ম্যাশার নিয়েছি, দেখুন ম্যাশারের সাহায্যে আলুটা ম্যাশ করে নিয়েছি। তো আগে ম্যাশ করেও দেওয়া যেতে পারে। আলুর পুরটা আমার রেডি হয়ে গেল, নামিয়ে নিলাম। এরপরে দেখুন এখানে যে ময়দাটা ঢাকা দিয়ে রেখেছিলাম কতটা সুন্দর আগের থেকে সেট হয়ে গেছে। এরপর হাতে করে কিছুক্ষণ দোলে নিয়ে ছোট ছোট রুটির মতো আমি ডেলি করে নিচ্ছি। গোল গোল করে দেখুন এভাবে পাকিয়ে নিলাম। এরপর একটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে দেখুন পুর ভরার জন্য একটু জায়গা করে নিচ্ছি বাটির মতো। দেখুন কিছুটা পুর নিলাম, এরপর এইভাবে দেখুন মুড়ে নিচ্ছি। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধু যারা আছেন তারা তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই আছে, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা রইল। তো দেখুন আরও একটা আমি একইভাবে মুড়ে নিলাম। এরপর দেখুন একটা নিয়ে নিয়েছি, চাকি বেলনির সাহায্যে আমি বেলে নেব আলতো হাতে একদম। দেখুন বেলে নিলাম, কোথাও কি মানে পুরটা বেরিয়েও আসছে না, কিছুই না। এরপর এগুলোকে আমি সেঁকে নেব। দেখুন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, বাটার দিয়ে দিলাম 1 চামচ। বাটারটা গলে গেলে এরপর দিয়ে দিলাম আঁচটা লো টু মিডিয়াম আছে মানে রেখে পরোটাগুলো ভাজতে থাকবো। তাহলে ভিতর থেকে আর উপরেও কোথাও কিছু কাঁচা থাকবে না। তা নাহলে কি হাই হিটে ভাজলে কী হবে, উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো দেখুন একটা আমার প্রায় হয়েই গেছে, কতটা সুন্দর হয়েছে। তো একই পদ্ধতিতে আমি সবগুলোই কিন্তু এইভাবে মানে লো আঁচেতে সেঁকে নেব। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে।
দেখুন আমার সবগুলোই প্রায় হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কাল আবার পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব।